সয়াবিন রেসিপি শেয়ার করব। সয়াবিনের কষাগুলো সয়াবিনগুলো সেদ্ধ করে নিয়েছি, আলু ভাজতে বসিয়ে দিয়েছি। ওই তেলের মধ্যে সয়াবিনগুলো ভেজে নেব। অন্য একটা কড়াইতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এখানে সয়াবিনগুলো ভাজা ভাজা হয়ে এসছে। এটা নিরামিষে করছি, এর জন্য একটা মশলা পেস্ট করেছিলাম, টমেটো, আদা, জিরে সবগুলো দিয়ে দিলাম কড়ার মধ্যে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গা থেকে কাঁচা গন্ধ বেরোচ্ছে আর মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি কষতে থাকবো। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে আবার কিছুক্ষণ কষতে থাকবো মশলাটাকে। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে ভালো করে কষতে থাকবো। আলু আর সয়াবিন ভালোভাবে কষতে থাকবো। যতক্ষণ না সয়াবিনের মধ্যে মশলাটা ঢুকছে ততক্ষণ কষতে থাকবো ঢাকনা দিয়ে দিয়ে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য জল দেব। জল দিয়ে আবার একটু ঢাকা কষিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো। আর একটুখানি কসুরি মেথি হাতে ক্রাশ করে আমি ছড়িয়ে দিলাম। ঘি দেব, দিয়ে নামিয়ে নেব। এইভাবে সয়াবিন রান্না করে খাবেন, খেতে খুব ভালো লাগে। মাছ মাংস যেদিন না থাকবে সয়াবিন করে খাবেন। আমার রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো।